সুফি বেশে নানা প্রলোভনে অপ্রাপ্তবয়স্ক সুন্দরী নারীদের ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা হচ্ছে, জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে। পরনে সাদা কাপড়, মুখ ভর্তি দাড়ি গোঁফ, তাদের সাথে দেখা যাচ্ছে সাদা পোশাক পরিহিত নারীদেরকেও। কিন্তু কি তাদের উদ্দেশ্য, কেন তাদের আবির্ভাব, এ নিয়ে চলছে কানাঘোষা। গান বাজনা নিয়ে কথিত সুফিবাদ চর্চা এবং লালনবাদের ছদ্মবেশে বিভিন্ন উপজেলায় দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মতের দীক্ষার নামে প্রলোভন দেখাচ্ছে একটি ছদ্মবেশী চক্র। স্থানীয়দের অভিযোগ, এদের তৎপরতায় ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান হচ্ছেন ফরিদপুরের বেশ কয়েকজন মানুষ। এমনকি একজন সন্তানহারা মা রওশন বেগম অপ্রাপ্তবয়স্ক মেয়ে আমিনার ধর্মান্তরিত হওয়ার ঘটনায় অঝরে কাঁদছেন তিনি। তার দাবি, জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে তার মেয়েকে। এদিকে মা রওশন বেগম বাদী হয়ে ফরিদপুর কোর্টে মামলা করলে বর্তমানে মামলাটি চলমান রয়েছে। মামলার পর আমিনা সহ আরো একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে উদ্ধার করে টেপাখোলা কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। অভিযোগ আছে, এই চক্রের প্রধান গোয়ালানন্দ পাক দরবার শরীফের নোরা পাগলার বড় ছেলে মেহেদি নূর তাজ ওরফে নূর তাজ নোভা, তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে ইদ্রিস নোভা, ঢাকায় উত্তরায় অফিস এবং গোয়ালানন্দে দরবার শরীফ তাদের মূল কেন্দ্র। এছাড়াও জেলার ভাঙ্গা, মধুখালী, সদরপুর, রাজবাড়ী, কুষ্টিয়ায় তাদের দরবার শরীফও রয়েছে। এই মামলার আইনজীবী বলছেন, এই চক্রটি জেলার দরিদ্র শ্রেণীর মানুষকে টার্গেট করে অর্থের লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিত করছে, যার দরুন জেলায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অতি দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক, যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আর না ঘটে।